রাজ্যে মোট 3টি ধাপে হতে চলেছে এসআইআর প্রক্রিয়া। যদি কোনো ভোটার মনে করেন যে তার নাম সংযোজন হয়নি অথবা তার নাম কোনো কারণে বাদ পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া এই পুরো যে এসআইআর প্রক্রিয়ার জন্য কয়েকটি ডকুমেন্টস যেটা নির্বাচন কমিশন বলেছে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই সেগুলোকে ঠিক করে রাখতে হবে, অন্যথায় কিন্তু আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে এসআইআর কমপ্লিট মানে এসআইআর তারিখ ঘোষণা না হলে পরেও আনুষ্ঠানিকভাবে কিন্তু এসআইআর এর কাজ প্রায় শুরু হয়ে গেছে। যেমন এসআইআর এ ম্যাপিং এবং ম্যাচিং এর কাজ কিন্তু বর্তমানে চলছে এবং বিভিন্ন জেলাতে এসআইআর ম্যাচিং এবং ম্যাপিং এর কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এবং সেখানে প্রচুর গরমিল পাওয়া গেছে। অর্থাৎ এমনটা হয়ে গেছে কিছু কিছু জেলাতে 50% নামই মেলেনি, অর্থাৎ 50% মানুষ 2002 সালের পরে। তো এই সমস্ত মানুষদের জন্য, অর্থাৎ যাদের নাম 2002 সালের পরে অ্যাড হয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বাধ্যতামূলকভাবে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতেই হবে। তো সেক্ষেত্রে কি কি ধাপে হবে চলুন বিস্তারিত জেনে নিই। দেখুন বলা হয়েছে যে বিএলওদের স্বস্তি দিতেও করা নির্বাচন কমিশন। দুদিনের নির্বাচন কমিশনের বৈঠকের পরে বার্তা যে কোনো দিন কিন্তু এসআইআর ঘোষণা করা হতে পারে এবং খুব সম্ভবত আগামী সপ্তাহে এসআইআর এর ঘোষণা করা হতে পারে পশ্চিমবঙ্গে। কমিশনের কর্তারা মনে করছেন যে অক্টোবর হয়ে যেতে পারে এই এসআইআর এর ঘোষণা এবং নভেম্বরের প্রথম সপ্তাহে পুরো রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে এসআইআর এর কাজ। এই প্রস্তুতি নিয়ে বর্তমানে তৎপরতা তুঙ্গে উঠেছে এবং কিন্তু আর কিছুদিনের মধ্যে এসআইআর এর কাজ শুরু হয়ে যাবে। এই কারণে আপনাদের মধ্যে কারোর যদি 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস অ্যাটলিস্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আপনাকে ওই ডকুমেন্টসগুলো আপনাকে কিন্তু খুঁজে ফেলতে হবে, অন্যথায় কিন্তু আপনাকে বড়সড় সমস্যার মধ্যে পড়তে হবে। দেখুন, বিএলওদের ক্ষেত্রেও একটি বিরাট স্বস্তির খবর হচ্ছে, বিএলওরা যারা শিক্ষক রয়েছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য যে এক্ষেত্রে কিন্তু তারা এসআইআর এর কাজই করবেন, তাদের অন্য কাজ আপাতত করতে হবে না। অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা ভাবছিলেন যে তাদেরকে বিএলওর কাজও করতে হবে, এবার আবার শিক্ষকতার কাজও করতে হবে, তো তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে যে যেই সমস্ত শিক্ষকদের বিএলও হিসেবে নিযুক্ত করা হবে, সেই সমস্ত শিক্ষকদের কোনোভাবে আর শিক্ষকতার কাজ করতে হবে না। যতদিন পর্যন্ত নির্বাচন কমিশনের বিএলওর ডিউটি তারা করবেন, ততদিন পর্যন্ত তাদেরকে শিক্ষকতা করতে হবে না, শুধুমাত্র তারা বিএলওর কাজই করবেন। অন্যদিকে আরো একটি বিষয়, এই সময় নির্বাচন কমিশনের হাতেই সমস্ত নিয়ন্ত্রণ থাকছে। এই নিয়ন্ত্রণ থাকাকালীন কোনো কর্মী যারা এসআইআর এর সঙ্গে যুক্ত বা কোনো আধিকারিককে আর রাজ্য সরকার কোনোভাবে বদলি করা যাবে না। এক্ষেত্রে নোটিফিকেশন খুব শীঘ্রই জারি হয়ে যাবে, এমনটাই কমিশন সূত্রে বর্তমানে খবর পাওয়া যাচ্ছে। এই দেখুন, বলা হয়েছে যে এসআইআর শুরু হলে মোট 3টি ধাপে হবে। প্রথম ধাপে কি হবে? প্রথম ধাপে বিএলওরা বিভিন্ন বাড়ি বাড়ি যাবেন। ফার্স্ট ধাপে বিএলওরা এনুমারেশন ফর্ম নিয়ে বিভিন্ন বাড়ি বাড়ি যাবেন, এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন, তথ্য জোগাড় করবেন, সমস্ত কিছু গণনা করা হবে। প্রথম ধাপে প্রায় 30 থেকে 35 দিন সময় লাগতে পারে। অর্থাৎ রাজ্যে প্রায় 7 কোটির মতন ভোটার রয়েছেন, তো প্রত্যেকের জন্য 2টো করে এনুমারেশন ফর্ম বানানো হবে। তো একটি এনুমারেশন ফর্ম যে মানে রাজ্যবাসীর কাছে থাকবে, অর্থাৎ ভোটারের কাছে থাকবে, এবং একটি এনুমারেশন ফর্ম বিএলওর কাছে দিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে মোটামুটি 15 কোটি এনুমারেশন ফর্ম ছাপানোর কাজ শুরু হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যে সেটা শেষ হয়ে যাবে। তো কি হবে? ফার্স্ট ধাপে বিএলওরা ফার্স্টে আপনাদের বাড়িতে আসবে এনুমারেশন ফর্ম নিয়ে। সেই এনুমারেশন ফর্মের মধ্যে 90% জিনিস ফিল্ড থাকবে। আপনাদের পুরনো ছবি থাকবে, বর্তমানে আধার ভোটার কার্ডে আপনাদের যে ছবি রয়েছে, আপনাদের ঠিকানা, অ্যাড্রেস, সমস্ত কিছুই প্রিফিল্ড থাকবে। 90% জিনিস, 10% জিনিস শুধুমাত্র আপনাকে ফিল আপ করতে হবে। যেমন ধরুন, আপনাকে রিসেন্টলি একটা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, পুরনো ছবি থাকলে হবে না, রিসেন্টলি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। এছাড়া আরো কয়েকটা জিনিস রয়েছে যেটা শুধুমাত্র আপনাদেরকে লিখতে হবে, বাকি সমস্ত কিছু লেখা থাকবে। তো কিভাবে লিখবেন সেটা আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো, লিখে সমস্ত কিছু জানিয়ে দেবো। তো ঠিক আছে, তাহলে এনুমারেশন শেষের 1 সপ্তাহের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তো ফার্স্ট ধাপে আপনাদের বাড়িতে নির্বাচন কমিশন থেকে বিএলওরা আসলো, এসে আপনাকে এনুমারেশন ফর্ম দিয়ে গেল। দিয়ে যাওয়ার এই টোটাল প্রক্রিয়াতে 30 থেকে 35 দিন সময় লাগবে এবং তারপরে কি হবে? খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ভোটার এবং রাজনৈতিক দলগুলোর অভিযোগ জানাতে পারবেন। অর্থাৎ ফার্স্ট ধাপে বিএলওদের কাজ শেষ, বিএলওরা আপনাদের বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়ে আসবে, সেই এনুমারেশন ফর্ম নিয়ে আসবে, সেই এনুমারেশন ফর্মগুলোকে ইআরওর কাছে বিএলওরা দিয়ে দেবে, বিএলওদের কাজ শেষ। সেকেন্ড ধাপে কি করবে? বিভিন্ন ভোটার যদি এমনটা হয় যে খসড়া তালিকাতে আপনাদের নাম ওঠেনি, তাহলে সেক্ষেত্রে আপনি অথবা নির্বাচন দলগুলো অভিযোগ জানাতে পারবেন। বাদ পড়া নাম যুক্ত করা, যদি কোনো প্রকারের ভুল হয়ে থাকে, নামে যদি কোনো প্রকারের ভুল হয়ে থাকে
অথবা কিছু, তো সেক্ষেত্রে ভুল সংশোধন করা বা দাবি আপত্তি জানানো যাবে। দ্বিতীয় ধাপে এই কাজ চলবে প্রায় 1 মাস। কমিশন সূত্রের খবর, অর্থাৎ টোটাল দুটো মিলিয়ে 2 মাস হয়ে গেল। খসড়া তালিকা প্রকাশ পাওয়ার পরেও যদি কোনো ভোটার মনে করেন যে তার নাম ভিতরে সংযোজন করা হয়নি অথবা কোনো প্রকারের ভুল রয়েছে বা রাজনৈতিক তরফ থেকে আপত্তি তোলা হয়, সেক্ষেত্রে সেটা দেখা হবে। ঠিক আছে, তো সেটাও দেখা হবে। অর্থাৎ দ্বিতীয় ধাপ শেষ হয়ে যাওয়ার পরেও যদি পরে কারণ মনে হয় যে আমার নাম তো ওঠেনি, সে ধরুন পরে জানতে পারলো, তো সেক্ষেত্রে কি হবে, সেই সমস্ত ভোটারদেরও অভিযোগ জানা যাবে, অর্থাৎ শোনা হবে। নির্বাচন কমিশন এটাও বলেছে। তারপরে সমস্ত আপত্তি নিয়ে তৃতীয় ধাপে ইআরও সমস্ত বিষয় দেখবেন। তৃতীয় ধাপে ইআরও যারা থাকবে সমস্ত আপত্তি নিয়ে তারা সমস্ত কিছু দেখবেন। সমস্ত যাচাই করার পরে পরবর্তীতে 1 সপ্তাহ পরে চূড়ান্ত ভোটার লিস্ট বের হবে। এই 3টি ধাপে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হবে। অর্থাৎ কি তাহলে রয়েছে? ফার্স্ট ধাপে কি হবে? ফার্স্ট ধাপে আপনাদের বাড়িতে বিএলওরা আসবে এনুমারেশন ফর্ম নিয়ে। 2টো এনুমারেশন ফর্ম আনবে, যার মধ্যে একটি এনুমারেশন ফর্ম আপনাকে দিয়ে দেবে বিএলওরা, এবং একটি এনুমারেশন ফর্ম যে 11টি ডকুমেন্টস রয়েছে, সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস অথবা 2টো, সেটা আপনার জন্ম তারিখের উপরে ডিপেন্ড করে। তো সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে। যদি আপনাদের 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকে তাহলে তো সেটা আপনি দিয়ে দেবেন, দিয়ে আপনি বিএলওর কাছে জমা দিয়ে দেবেন। হয়ে গেল, আপনাদের কাজ শেষ। দ্বিতীয়তে কি হবে, এই ফেজটা চলার পরে কি করবে নির্বাচন কমিশন, একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। তো এবার দেখবেন যে সেই খসড়া ভোটার তালিকাতে আপনাদের নাম আদৌ রয়েছে কি নেই। যদি খসড়া ভোটার তালিকাতে আপনাদের নাম থাকে তাহলে সেক্ষেত্রে তো আপনাদের চিন্তা করার কোনো কিছু নেই, সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। যদি এমন হয় যে আপনাদের নাম যদি খসড়া ভোটার তালিকাতে যদি না থাকে, তো সেক্ষেত্রে আপনারা নির্বাচন কমিশনের কাছে আপনারা অভিযোগ জানাতে পারবেন। অথবা যদি এমন হয় যে আপনাদের নাম তুলতে কোনো প্রকারের ভুল হয়েছে, অথবা আপনাদের অ্যাড্রেসে ভুল হয়েছে, অথবা এজে ভুল হয়েছে, তো সেটাও আপনি অভিযোগ জানাতে পারবেন সেকেন্ড স্টেজে। থার্ড স্টেজে কি হবে, যদি তারপরেও কোনো অভিযোগ থাকে সেটা ইআরওর কাছে নিয়ে যাবেন। তো ইআরও সেটা দেখবে, ইআরওর কাছে 7 দিনের সময় থাকবে। অর্থাৎ প্রথম প্রসেস 30 থেকে 35 দিন, দ্বিতীয় প্রসেস 1 মাস, তৃতীয় প্রসেস হচ্ছে 7 দিন। অর্থাৎ টোটাল ম্যাক্স টু ম্যাক্স 3 মাসের মধ্যে পুরো এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে যাবে পুরো বাংলাতে, এমনটাই কিন্তু আপাতত জানাচ্ছে নির্বাচন কমিশন। তো এখন প্রশ্নটি হচ্ছে এসআইআর এর জন্য কি কোন 11টি নথির প্রয়োজন পড়বে। এটা কিন্তু আপনারা প্রায় প্রত্যেকে হয়তো সবাই জানেন, তো তাও আপনাদের আরেকবার আমরা জানিয়ে দিই। দেখুন, এসআইআর এর জন্য প্রথম যে এটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে যে কোনো পরিচয়পত্র, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী অথবা পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার থাকলে হবে। অর্থাৎ যদি আপনি কোনো রাজ্য সরকারের অধীনে চাকরি করেন অথবা কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করেন, তাহলে পরে সেখানে যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডের জেরক্স দিলেই চলবে। 1987 একসাথ এর আগের সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর বা জাতীয় জীবন বীমা নিগম অথবা রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত যে কোনো পরিচয়পত্র থাকলে হবে। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট। চতুর্থতে পঞ্চমে বলেছে স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অথবা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট। রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, বনভূমি অধিকার শংসাপত্র। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তফসিলি জাতি, তফসিলি উপজাতি অথবা অন্য কোনো জাতিগত শংসাপত্র। জাতীয় নাগরিকপঞ্জি যাদের কাছে আছে তারা দেবে, এনআরসি যদি থাকে তাহলে তো কিছু লাগবে না। স্থানীয় অথবা রাজ্য কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পরিবার পঞ্জি। 11 যে কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র বা জমি বাড়ির দলিল। তো এগুলোর মধ্যে যে কোনো একটি যদি আপনি দিতে পারেন আপনার বয়স অনুযায়ী। যদি আপনার জন্ম 1/7/1987 সালের আগে হয় এবং আপনার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে না থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র আপনার, যদি আপনার জন্ম 1/7/1987 সালের পরে 2004 সালের আগে হয় তাহলে আপনার এবং আপনার বাবার অথবা আপনার মায়ের যে কোনো একজন। এবং যদি আপনার জন্ম 2004 সালের পরে হয় তাহলে আপনার, আপনার বাবার এবং আপনার মায়ের। এছাড়া যদি আপনার বাবার এবং মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে আপনার বাবা অথবা মায়ের কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র সেই যে ভোটার লিস্টটি রয়েছে তার 1 কপি জেরক্স করে আপনি দিয়ে দেবেন এবং আপনার ক্ষেত্রে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে।
ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।